হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে সংবিধান। আমাদের দেশে বর্তমানে পার্লামেন্টের বাহিরে, টিভিতে, রাজনীতিতে সব জায়গায় সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে, হ্যাঁ? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি বেশ কিছু কথা বলেছে। এর মধ্যে একটা কথা হচ্ছে যে গণভোট আর জুলাই সনদ এই ২ টার অস্তিত্ব সংবিধানে নেই। এটা হচ্ছে একটা। আরেকটা কথা যেটা বলেছেন সেটা হচ্ছে রাষ্ট্র ইমোশনে চলে না, রাষ্ট্র চলে সংবিধানে। তো এই যে জুলাই সনদ এবং গণভোট সংবিধানে নেই, এটাকে আমি পয়েন্ট নাম্বার 1 ধরছি এবং রাষ্ট্র ইমোশনে চলে না, রাষ্ট্র চলে সংবিধানে। এটাকে আমি পয়েন্ট নাম্বার 2 ধরছি, হ্যাঁ? পাশে পয়েন্ট নাম্বার 1টা দেখি। পয়েন্ট নাম্বার 1 কি ছিল? সংবিধানে কোথাও গণভোটের অস্তিত্ব নেই এবং জুলাই সনদেরও অস্তিত্ব নেই। বাংলাদেশের সংবিধানের বই পাওয়া যায়, হ্যাঁ? আপনি পুরো বইটা ঘেঁটে ফেলেন। আপনি আসলেই কোথাও গণভোট এবং এই জুলাই সনদের অস্তিত্ব পাবেন। আসলেই এটার কোনো অস্তিত্ব নেই। উনার পয়েন্ট নাম্বার 1 100% সঠিক। এবার আপনি এটা মানেন আর না মানেন। জুলাই সনদ এবং গণভোট নামের কোনো কিছুই আমাদের এই সংবিধানে নেই। ওনার দ্বিতীয় কথা হচ্ছে যে রাষ্ট্র ইমোশনে চলে না, রাষ্ট্র চলে সংবিধানে। এটাও সত্যি কথা। এই জিনিসটাও আপনি সংবিধানে পাবেন যে রাষ্ট্র পরিচালনায় সংবিধানকে অনুসরণ করতে হবে, হ্যাঁ? তো উনার এই মোটামুটি 2টা কথা সম্পূর্ণ সাংবিধানিক কথা, এর বাহিরে সংবিধানের বাহিরে উনি কিছুই বলে নাই। তো এই যে সরকারি দলের একজন সংসদ সদস্য সংসদে এই কথাগুলো বললেন, এটার বিরুদ্ধে বিরোধী দল কি বলতে পারে? বিরোধী দলের কি বলা উচিত ছিল বা আমরা কিরকম পার্লামেন্ট চেয়েছিলাম বা বিরোধী দল হিসেবে মানে জামাত আসলে কতটা আমি উইক, হ্যাঁ? কতটা তারা উইক বা তাদের জ্ঞান কতটা কম। আজকের মেইন আলোচ্য বিষয় কিন্তু এটাই। আপনি দেখেন সালাউদ্দিন আহমেদ সাহেব যে কথাগুলো বললেন, হ্যাঁ? এটার বিরোধিতা করতে হলে আমাদের বিরোধী দলের কি বলা উচিত ছিল? যে হ্যাঁ, গণভোট সংবিধানে নেই, জুলাই সনদও সংবিধানে নেই। তো সংবিধানে আমরা জুলাই সনদটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করব বা বিএনপি ইমপ্লিমেন্ট কিভাবে করবে? বিরোধী দলের প্রশ্ন হওয়া উচিত ছিল এইটা যে বিএনপি জুলাই সনদে সাইন করেছে, দ্যাট মিনস বিএনপির এই জুলাই সনদটাকে বিএনপি ধারণ করে অ্যান্ড সংবিধান এটা যেহেতু নাই, বিএনপি সরকারে আছে, বিএনপি এটা কবে ইমপ্লিমেন্ট করবে, কখন ইমপ্লিমেন্ট করবে, কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটা বলতে হবে। এই প্রশ্নটা বিরোধী দলের একটা সংসদ সদস্যকেও আমরা কোথাও করতে দেখিনি। আপনারা কোথাও কেউ দেখেছেন কিনা আই ডোন্ট নো, বাট আমি পার্সোনালি কোথাও দেখি নাই যে কেউ সালাউদ্দিন আহমেদ সাহেবের উদ্দেশ্যে বা বিএনপির উদ্দেশ্যে বা সরকারের উদ্দেশ্যে এই প্রশ্নটা করেছে যে জুলাই সনদ, গণভোট এগুলো কোথাও সংবিধানে নাই আমরা জানি, কিন্তু সংবিধানে আমরা এটা ইমপ্লিমেন্ট কবে করব, কিভাবে করব, কখন করব, এটা যদি বিএনপি প্লেয়ার করতো, হ্যাঁ, তাহলে কিন্তু একদম লজিক্যাল বিরোধিতা হয় যে এটার যোগ্যতা আমি মনে করি আমাদের বিরোধী দলের নেই। যদি এই যোগ্যতাটা থাকতো, ওনারা লজিক্যালি গঠনমূলকভাবে এই প্রশ্নটা করতেন যে যেহেতু মাননীয় সংসদ সদস্য বলেছেন যে সংবিধানে জুলাই সনদ, গণভোট এগুলোর অস্তিত্ব নেই, তাহলে সংবিধানে গণভোট, জুলাই সনদের অস্তিত্বটাকে কিভাবে নিয়ে আসা যায়, আমরা কিভাবে এই সংবিধানে ইমপ্লিমেন্ট করব গণভোটের ফলাফল বা জুলাই সনদ, যেখানে বিএনপিও সিগনেচার করেছে। এই কথাটা কিন্তু এখন পর্যন্ত তারা একজনও বলেনি। ইনফ্যাক্ট এই কথাটাকে বলা উচিত, আমার মনে হয় তাদের মাথায়ও এই জিনিসটা এখন পর্যন্ত ক্যাচ করে নেই যে আমরা এই তথ্যটা দিতে দেবে। হ্যাঁ, যদি তারা একটা স্ট্রং বিরোধী দল হতো তাহলে আমাদের সরকারি দলের মধ্যে, বিরোধী দলের মধ্যে ডিবেটটা আসলে কীরকম হতো? ডিবেটটা এরকম হতো যে বিএনপির একজন সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন আমরা জুলাই সনদের বা গণভোটের অস্তিত্ব সংবিধানে নেই। এটার বিরোধিতা করে আমাদের যে বিরোধী দল তারা বলতো যে হ্যাঁ, সংবিধানে নেই আমরা জানি, কিন্তু বিএনপির এটা বলতে হবে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে সেই জুলাই সনদ কবে সংবিধান ইমপ্লিমেন্ট করা হবে, কিভাবে করা হবে, কখন করা হবে। দিস ইজ ফর লজিক্যাল বিরোধিতা। এর পাশাপাশি তখন বিএনপি একটা টাইম ফ্রেম দিত যে হ্যাঁ, আমরা এত দিনের মধ্যে করতে চাই, অমুক দিন করতে চাই, ধারাবাহিকভাবে এভাবে করতে চাই, হ্যাঁ। এরপর যে ডিবেটের মূল আলোচ্য বিষয় থাকতো সেটা হচ্ছে নোট অফ ডিসেন্ট। এখন আমি বলি নোট অফ ডিসেন্ট কি? নোট অফ ডিসেন্ট হচ্ছে জুলাই সনদের বেশ কিছু শিরোনাম বা বেশ কিছু বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্টের মানে হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি যদি সরকার পরিবর্তন করি তাহলে আমি নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলিকে দিয়েছি সেগুলো আমি আসলে ইমপ্লিমেন্ট সংবিধানে বা সেগুলোর বাস্তবায়ন আমি করতেও পারি, নাও করতে পারি।
ইটস আপ টু মি। অ্যান্ড বিএনপি কিন্তু তাদের যেই টপিকগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে এগুলো কিন্তু খুব এগুলো কিন্তু কোচারণা করেছে যে আমরা এই টপিকগুলোকে নোট অফ ডিসেন্ট দিয়েছি, জনগণের ভোটে আমরা নির্বাচিত হলে এই বিষয়গুলো আমরা মানতেও পারি, নাও মানতে পারি। হ্যাঁ, তাই এখন বিএনপি জনগণের ভোট পেয়েছে, নির্বাচিত হয়েছে, সুতরাং এই সংসদে কিন্তু মূল আলোচ্য বিষয় হওয়ার কথা নোট অফ ডিসেন্ট। হ্যাঁ, আমাদের বিরোধী দল কিন্তু নোট অফ ডিসেন্ট নিয়ে অনেক কিছু বলতে পারতো যে হ্যাঁ বিএনপি নোট অফ ডিসেন্টের ওই বিষয়টা যদি না মানে তাহলে জাতির এই ক্ষতি হবে, জাতি এই জিনিসগুলো মিস আউট করে ফেলবে বা মিস করে ফেলবে। বা বিরোধী দল এটাও বলতে পারতো যে নোট অফ ডিসেন্টের ওই বিষয়টা যদি বিএনপি মানে তাহলে জাতি এভাবে উপকৃত হবে বা জাতির এভাবে ক্ষতি হবে। নানা ধরনের নানা বিষয়বস্তু ছিল, কিন্তু 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 তারা এই সকল গঠনমূলক দিকগুলো বাদ দিয়ে কোন পথটা চুজ করলো? তারা চুজ করলো শিলং সালাউদ্দিন। এটা কোনো কথা? যেখানে গঠনমূলক আলোচনার একটা বিষয় আমার মাথায় আসতেছে, তারা তো অনেক বিজ্ঞ, তারা সংসদ সদস্য, তারা সংসদে বসেছে, তাদের মাথায় এই জিনিসটা আসে না। তারা এই গঠনমূলক আলোচনাগুলো চুজ না করে তারা কি নিল? যে শিলং সালাউদ্দিন। তারা সংসদ ভবন থেকে বাসায় গেল, যে ফেসবুকটা নিল, নিয়ে তাদের বটফোর্সটাকে পুরোপুরি ফেসবুকে লেলিয়ে দিল যে শিলং সালাউদ্দিন, রয়ের এজেন্ট, ইন্ডিয়ান সংবিধান মানি না, এই সেই লটস অফ থিংস। कौन है ये लोग? कहां से आते हैं ये?